কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে পুলিশের এলোপাথারি গুলির শিকার হয়েছেন ছাত্র, শ্রমিক, এমনকি পথচারীও। তখন কেউ হারিয়েছেন দুচোখ, কেউ বা আবার স্মৃতিশক্তি। আর পুলিশের গুলি শরীরে বয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন এমন অনেকের খবর রয়ে গেছে অজানায়। তেমনি মাদারীপুরে পুলিশের গুলিতে আহত হয়েছে অর্ধশত মানুষ, যাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। একদিকে কষ্ট, অন্যদিকে কিভাবে চলবে বাকি জীবন, সে ভাবনায় দিন কাটছে ভুক্তভোগী সহ পরিবারের। তাদেরই একজন মাদারীপুর সদর উপজেলার চর কুকরাইল গ্রামের শুভ ব্যাপারী। পড়ালেখার পাশাপাশি বাবার চায়ের দোকানে কাজ করত। ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বাড়ি ফেরার পথে জসকোট এলাকায় পুলিশের গুলিতে আহত হন। সারা শরীরের পাশাপাশি দুচোখেও গুলিবিদ্ধ হয় তার। এখন বাম চোখ পুরোপুরি ক্ষতিগ্রস্ত, আর ডান চোখে দেখছে কম। দোকান থেকে আব্বু দোকান বন্ধ করে বলছে তুই বাসায় যা। তখন আমি বাসার পক্ষে বাসার দিকে রওনা করি এসপি অফিসের সামনে দিয়ে। তখন এসপি অফিসের ভিতর থেকে একজন পুলিশ আমারে গুলি করে একেবারে সরাসরি আমার মাথা। তখন আমার মাথায় গুলি লাগার কারণে আমার একটি চোখ ব্লাডে চোখ বন্ধ হয়ে যায়। কি হইতেছে এর ভিতরেই পুলিশে গুলি করে আক্রমণ হওয়ার পর মাথার উপর হয়। তারপর আমার ছেলে ওখানে পড়ে যাওয়ার পরে চোখের ভিতরে, এই মাথায়, তারপর ঠোঁটে, নাকে। ওই যে আমার সরকারের কাছে এইটাই দাবি করতেছি, আমার বাইরের চোখ দুটা নাই, একটা চোখে হালকা দেখে, এখন একটা চোখ তো আর শেষই, আর চোখ শেষ মানে আর কেরিয়ারও শেষ। আমার বাবার মার ওরকম সামর্থ্য নাই যে আমার বাইরে কোনো একটা প্রতিষ্ঠানে দাঁড় করানোর জন্য, কারণ ওর পিছনে চিকিৎসার অনেক টাকা খরচ হয়ে গেছে, অনেক ঋণ হয়ে গেছি আমরা, কারণ আমার বাড়ির তো কোনো দোষ ছিল না। জেলার ঘটমাঝি এলাকার শিক্ষার্থী তামিম মাতুব্বর 18 জুলাই শুকুনি লেক এলাকায় পুলিশের ছোড়া প্রায় 2 শতাধিক ছররা গুলি বিদ্ধ হয় তার হাতে ও পিঠে। এরপর থেকে শরীরের ভিতর গুলিবিদ্ধ অবস্থায় অসহ্য যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন তামিম। অর্থের অভাবে করতে পাচ্ছেন না উন্নত চিকিৎসাও। এদিকে জেলার মোহাম্মদ আলম পুলিশের মার খেয়ে হয়েছেন ব্যাপকভাবে আহত। 15 থেকে 20 জন পুলিশ আমাকে আক্রমণ করে। আমারে মারছিল, পালানোরও কোনো অবস্থা ছিল না। আর আমার পায়ে প্রচন্ড জোরে একটা আঘাত করে, তারপর মাথায় প্রচন্ড জোরে, আমার সেন্স চলে গেছে। এরপর থেকে যখন ট্রিটমেন্ট নেওয়ার পরে যখন একটু সুস্থ হয়েছি, এরপরে দেখা যায় আমার স্মৃতি এলোমেলো হয়ে যায় মাঝে মাঝে। এছাড়া 18 ও 19 জুলাই মাদারীপুরের বেশ কয়েকটি স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 5000 রাউন্ড শর্টগান, রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড বর্ষণ করে পুলিশ। এসব ঘটনায় দোষীদের বিচারের পাশাপাশি সরকারি সহযোগিতার দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত সহ এলাকাবাসী। বিরোধী ছাত্র আন্দোলনে যারা মারা গেছে অথবা আহত হয়েছে, আমরা চাই যে যারা মারা গেছে তাদের সুষ্ঠু তদন্ত হোক, যারা অপরাধী তাদের বিচার হোক। তাদের জন্য সরকারের কাছে দাবি আমাদের চিকিৎসার জন্য, আর যাতে এরা একটা চাকরি বাকরি করতে পারে এইভাবে। এ বিষয়ে পুলিশ বলছে, অতিরঞ্জিত হয়ে কোনো সদস্য গুলি ছুড়লে তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আপনি জানেন বিগত দিনে যে ঘটনাগুলো ঘটেছে সে বিষয়ে বেশ কিছু কমিটি গঠন করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। সেই কমিটিগুলোর রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে তার বিষয়ে বিভাগীয় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।